আচ্ছা, আমি শুনছি যে আপনার স্ত্রীও আপনার মতো। হ্যাঁ, আমার মতো। একটু বলেন তো, উনি মানে আমার স্ত্রীও আমার মতন। আমরা বিয়ে করছি 6 বছর কতদিন আগে বিয়ে করলেন? আমার 6 বছর হয়েছে আমি বিয়ে করছি। বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা আর না হয় মারা গেছে, বাচ্চা আর নাই। আচ্ছা, আপনার দাম্পত্য জীবনে এখনো অনেকে দেখা যায় যে অনেক শিক্ষিত ফ্যামিলি আছে, হ্যাঁ। তাদের দাম্পত্য জীবনে কলহ লাগে, তাদের সংসার অনেকে- জীবনে অশান্তি লাগে। আপনার দাম্পত্য জীবন কিভাবে কাটছে একটু বলবেন? আমার দাম্পত্য জীবন যেমন কাটছে, মানে সুখে দুঃখে তো মানুষ সংসার করে, হ্যাঁ, হ্যাঁ। এইরকম ভাবে আমি দিন যাপন করছি, খাচ্ছি, বেড়াচ্ছি। তাহলে আপনার বিয়ে হচ্ছে কত বছর হলো? আমার বিয়ে হয়েছে এই 6 বছর হলো। আচ্ছা, এই 6 বছরের সংসার জীবনে, দাম্পত্য জীবনে আপনার কোনো এখন কলহ বাজে নাই বা সমস্যা হয় না আপনার বউর না সাথে? না, আমার বউয়ের সাথে কোনো সমস্যা হয় না আমার। মানে আপনাদের দুজনের দাম্পত্য জীবন খুব হ্যাঁ। রিল্যাক্সে চলছে। খুব রিল্যাক্সে চলছে। এই প্রতিবন্ধী থাকার পরও ইনি মানুষের কাছে হাত পাততে রাজি নন। নিজের শ্রম দিয়ে, এনাকে যে অবস্থা দেখছেন, নিজের শ্রম দিয়ে, সেই শ্রমের পয়সা দিয়ে তার জীবিকা নির্বাহ করছেন। ঠিক এনার মতো প্রতিবন্ধী এনার স্ত্রীও। এভাবে প্রতিবন্ধী হওয়ার পরেও আপনি কারো কাছে হাত পাততে রাজি নন। আপনি নিজে, আমি দেখছি এটা সাইকেল আপনার, হ্যাঁ ওটা আমার। আমি দেখছি আপনি ব্যবসা করেন। হ্যাঁ আমি ব্যবসা করি, ঝালমুড়ি ব্যবসা করি। ঝালমুড়ি ব্যবসা করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কিভাবে সংসার চালাচ্ছেন আপনি? মানে আমি ঝালমুড়ি ব্যবসা করছি, হুম। মানে ওইটা দিয়ে আমি খরচ টরচ করে খাচ্ছি। হ্যাঁ। কিন্তু আমি চাই না যে কারো কাছে আমি হাত পাতি, কিন্তু খাচ্ছি না। আমি এই সৎ উপার্জন করিয়েই খাচ্ছি। এখন মনে করেন আমি আমার একটা এই যে যেমন এই ভাঙড়ি একটা সাইকেল দিয়ে আমি ব্যবসা করছি, মানে এইরকম যদি একটা কেউ যদি আমাকে সহযোগিতা করে একটা চার্জার সাইকেল দিত বা চার্জারে একটা গাড়ি দিত, আমি ব্যবসা করে খাইতাম। আরেকটি কথা, আপনাকে আমি খুব ভালো লাগে যে আপনি অন্য কারো কাছে হাত না পেতে আপনি নিজের শ্রম দিয়ে খাচ্ছেন। জি। তাই যারা এই যে দেখা যায় অনেকে সফল থাকার পরও অনেকের কাছে হাত পাতে, কিংবা অনেকে আছে লেখাপড়া করে বড় শিক্ষিত হওয়ার পরে দুর্নীতি রাষ্ট্র নিয়ে তাদের সংসার জীবন পরিচালনা করে, ওই বিষয়ে আপনি কি বলতে চান? হ্যাঁ, হালাল রুজি পথে চলুক, হ্যাঁ, হ্যাঁ। হালাল করে খাও। মানে এই যে হালাল রুজি করে খেলে মানুষের হ্যাঁ। মধ্যে কিন্তু একটা সম্মানবোধ থাকে, রেসপেক্ট থাকে, মানুষ হ্যাঁ, মূল্যায়ন করে। মূল্যায়ন করে। আচ্ছা আচ্ছা মানে ওই জিনিসটা আর কি সবাই যেন করে, নিজের ইনকাম করে সবাই খাও। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য শুভকামনা। হ্যাঁ, ফি আমানিল্লাহ। আচ্ছা। আপনার জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবে, ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে।